আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের আজ নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের শালিয়ারা গ্রামে। আসুন শুনি এখানকার সর্বপ্রথম নাগরপুর উপজেলার সর্বপ্রথম তরমুজ চাষি চন্দন রায়ের মুখে দুটি কথা। উনি 3 জাতের রঙিন তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। উপজেলায় সর্বপ্রথমই এই তরমুজের চাষ হয়েছে, সম্ভাবনাময় একটি ফসল। তো এভাবেই বেকারত্ব দূর করা যায়। তো ওনার 2 ছেলে, ওনারা ওই ইউটিউব ঘেঁটে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে তরমুজ চাষে উদ্বুদ্ধ হয়, পিতামাতাকে বোঝাতে সক্ষম হয় এবং উপজেলা কৃষি অফিসারের সার্বিক তত্ত্বাবধানে ওনারা তরমুজ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। 1 বিঘা জমিতে ওনারা প্রায় লক্ষাধিক টাকা নিট মুনাফার সম্ভাবনা দেখছেন। চলুন শুনি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস উনি কি বলেন, ওনার মুখ থেকেই আমরা শুনি। নাগরপুর উপজেলায় এবছরই প্রথম ভাররা ইউনিয়নে 1 বিঘা জমিতে হলুদ এবং লাল তরমুজের চাষ হয়েছে। একজন উদ্যোক্তা এই উদ্যোগ নিয়ে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার সহকারে এবং বিষমুক্ত নিরাপদ তরমুজ চাষ করেছে। এই বছর নাগরপুরে এই তরমুজ বিক্রি হয়েছে হলুদ 120 টাকা কেজি হিসেবে এবং লালটা 80 টাকা কেজি হিসেবে। আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করছি যাতে করে রোগ এবং পোকার হাত থেকে নিরাপদে ফসলটা তুলতে পারে এবং কম খরচে বেশি প্রফিট উপার্জন করতে পারে। এই লক্ষ্যে আমরা তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের নাগরপুর উপজেলায় আরও তরমুজ চাষের সম্ভাবনা রয়েছে। যদি কেউ চাকরির পিছনে না ঘুরে বেকারত্ব দূর করার জন্য এই আধুনিক কলাকৌশলের মাধ্যমে উচ্চ ফলনশীল তরমুজ এবং আরও উন্নত মানের ফল ফসল সবজি আবাদ করে দেশের চাহিদা মেটাতে পারে এবং বেকার সমস্যা একদিকে যেমন কমবে এবং কর্মসৃজন হবে। কর্মসৃজন হলেই সেই বেকারত্ব দূর হয়ে যাবে। ভবিষ্যতে অল্প অল্প করে যদি ব্যাপক আকারে করা যায় উদ্যোক্তা হিসেবে, তাহলে এই তরমুজ বিদেশেও রপ্তানি করা সম্ভব এবং বৈদেশিক আয় অর্জন করাও সম্ভব। আমাদের নাগরপুরে অপার সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের পাশে থেকে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন ফসলের উদ্ভাবন এবং তাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছি। নাগরপুরে যেহেতু এই বছর তরমুজ আবাদ হয়েছে, এই তরমুজ আবাদের অপার সম্ভাবনা রয়েছে। বেকার যুবকদের আমি পরামর্শ দিব তারা চাকরির পিছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা তৈরি হবেন এবং নিজেদের আয় নিজেরাই করবেন এবং কর্মসৃজন করবেন, অন্যদেরকে কাজে লাগাবেন। নিজেদের আয় বৃদ্ধি সহ সমাজের তাদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, দেশের উন্নয়ন হবে। এই ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা সম্ভব। আমি তাই বলবো যে বেকার না থেকে আধুনিক কলাকৌশলের মাধ্যমে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আধুনিক ফসল এবং উচ্চ মূল্যের ফসল চাষে এগিয়ে আসুন। ধন্যবাদ। কিভাবে তরমুজ চাষে উদ্বুদ্ধ হলেন? অনুপ্রেরণাটা কোথা থেকে আসলো? বাংলাদেশ তো আসলে আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে। তো আমরা সকলে যারা যুব সমাজ আছি ইউটিউব ঘাঁটি, ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও দেখি, কখনো কখনো অকারণে ভিডিও দেখি, কখনো কখনো ভালো কিছু দেখি। তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার সামনে একদিন কি বলে এটা তালহা স্যারের যে ভিডিওটা, কৃষি অফিসার তালহা স্যারের তরমুজ চাষের ভিডিওটা আমার সামনে আসছে এবং ওইটার থেকে আমি চাষ পদ্ধতি দেখলাম, চাষ পদ্ধতি বুঝলাম এবং লাভ হিসেবে আমরা শুনলাম কেমন কি হয়। তো সেটা থেকে আসলে আমাদের পরীক্ষা করা যে আমরা তাহলে কিছু পরিমাণের মধ্যে করে দেখি, চাষ করে দেখি আমরা পারি কিনা। বীজগুলো কোথা থেকে সংগ্রহ এই করে? বীজগুলো আনছি যশোর থেকে। যশোর বলতে চুয়াডাঙ্গা থেকে আনছি। চুয়াডাঙ্গা তালহা স্যারের সহযোগিতায় আমরা বীজগুলো আনছি এবং তার সহযোগিতায় আমরা চাষ করছি। তো আপনার 1 বিঘাতে কি পরিমাণ খরচ হয়েছে এবং আপনাদের লক্ষ্যমাত্রা কিরকম? 1 বিঘাতে সব মিলিয়ে? প্রথমত চাষ করতে গেলে হয় কি, অনেক কিছুই নতুন কিনতে হয় যেগুলো পরবর্তীতে ব্যবহার করা যায় কিন্তু আমাদের কাছে থাকে না, নতুন কিনতে হয়। তো খরচের পরিমাণটা প্রথম দিক দিয়ে একটু বেশি, প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো 1 বিঘায় খরচ হয় এবং 1 বিঘায় প্রায় ফল বিক্রি শেষে যদি
সফলভাবে ফল বিক্রি করতে পারে তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ফল বিক্রি করা যায়। তো মাইনাস করে প্রায় 50 থেকে 1 লাখের মধ্যে একটা লাভের সংখ্যা থাকে। এই।